নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 12 তারিখ শুক্রবার, আজকে সপ্তাহের শেষ দিন। এটা একটা সপ্তাহের ক্যান্ডেল। দেখুন, গত সপ্তাহে একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। এই সপ্তাহে দেখা যাক কি ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। আপাতত বলিশই আছে। এটা এখন নিজে ক্লোজ দেয় না উপরে ক্লোজ দেয় সেটাই দেখা। উইকলিতে আমরা বাইরে আছি। আমি বলেছিলাম যে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, এই ক্যান্ডেলটার এই যে একটা বুলিশ ক্যান্ডেল আছে, এই বুলিশ ক্যান্ডেলের শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা উইকলিতে সেল দেখতে পারি। কিন্তু শ্যাডোর নিচে দেখুন একটাও ক্যান্ডেল ক্লোজিং দেয়নি। শ্যাডোর নিচে একটাও ক্যান্ডেল ক্লোজিং দেয়নি, সব উপরেই ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, শ্যাডোর নিচে কিন্তু একটা ক্যান্ডেলও ক্লোজিং দেয়নি। আজকের ক্যান্ডেলটা দেখা যাক। এই যে ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দেয় না উপরে দেয়। আমরা কিন্তু বাইরে আছি। আমি বলেছিলাম সবসময় ডিপে বাই দেখবেন, ডিপে বাই দেখবেন। আর আজকে কোনো রকম ইম্পর্টেন্ট তেমন নিউজ নেই। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে সন্ধ্যে 7:30টায়, সরি 6:30টায়, 7টায় আর 9:05-এ। তাই নিউজ টাইমে আজকে কোনো রকম তেমন ইম্পর্টেন্ট নিউজ নয় এগুলো। মার্কেট ওপর তেমন প্রভাব বিস্তার করবে না। আসা যাক ডেলি ক্যান্ডেলে। দেখুন, ডেলি ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলে আমরা যদি এই লেভেলটার, এই যে একটা লেভেল আছে 4167, 4167-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, তাই রিটেস্টে আমরা তখন সেল দেখব। রিটেস্টে থাকবো, সেল দেখব। এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়। আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে আসা যাক। দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও আমরা বাইরে আছি। H4 ক্যান্ডেলেও বাইরে আছি। H4 ক্যান্ডেলে যদি এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, 4165-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, তার রিটেস্টে আমরা তখন সেল দেখবো। 4165-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় এরকম ক্লোজ দেয়, এরকম ক্যান্ডেল যদি ক্লোজ দেয় রিটেস্টে, তখন আমরা সেল দেখব। তাছাড়া আমরা এখন বাই দেখতে থাকবো যতক্ষণ না এই লেভেলটার H4-এ, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে। 4165-র নিচে ক্যান্ডেল ক্লোজ করছে। H1 সিচুয়েশান দেখা যাক। H1-এ কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H1-এ আমরা বাইরে আছি। H1-এ আমরা বাইরে আছি। H1-এ দেখুন এই যে একটা লেভেল আছে 4167 লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় H1 ক্যান্ডেল, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব। H1 ক্যান্ডেল যদি 4167-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, এরকম যদি নিচে ক্লোজ দেয়, রিটেস্ট করতে যাবে, যখন রিটেস্ট করতে যাবে ক্যান্ডেলটা রিটেস্ট করতে যাবে, এরকম রিটেস্ট করতে যাবে, তখনই আমরা এখানে সেলটা দেখব আর এই উপরে স্টপ লস দেব। আসা যাক M30-তে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30-তেও আমরা বাইরে আছি। M30-তেও বাইরে আছি যতক্ষণ না এই যে একটা লেভেল আছে 4167, এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে M30-তে আমরা তখন সেল দেব। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি আজকের। এই জোনে থেকেই ট্রেড করবেন। গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল, সেই জোনগুলো কিন্তু প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছিল। প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছিল। স্টপ লস লাগিয়ে যদি ট্রেড করতেন, তাহলে অবশ্যই প্রফিটেবল ট্রেডারে পরিণত হতো।
দেখুন এইখানে আমি একটা জোন দিয়েছিলাম, এই জোনটা বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট জোন, এই 4203 to 5 এখানে টাচ করে দেখুন উপরের দিকে উঠছে, এদিকে টাচ করে উপরের দিকে উঠেছে। কালকে বাইং প্রেসারটা ছিল, তাই বাই নেওয়াটাই, আশা করি আপনারা বাই নিয়েছিলেন। দেখুন এইখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এখানে টাচ করে উপর দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু এইখানটায় দেখুন এখানে অনেক কভার প্রফিট দিয়েছে এই লেভেলটাতে। এই যে একবার, দুবার, তিনবার প্রফিট অলরেডি এই জোনটাতে দিয়ে দিয়েছে, এই জোনটাতে অলরেডি 3বার প্রফিট দিয়ে দিয়েছে। এই 4265 to 68 এই যে জোনটা আছে, এই জোনটাতে অলরেডি 3বার প্রফিট দিয়ে দিয়েছে। এই জোনটাতে এখন রিজেকশন দিলেও কিন্তু এন্ট্রি করা একটু রিস্ক হয়ে যায়। এখানে যদি নিচে ক্যান্ডেল ক্লোজ দেয়, এই ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজ দেয়, তাহলে এইখানে রিটেস্টে সেল নিতে পারেন, এখানে স্টপ লস দেবেন। এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হচ্ছে M30 ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে রিটেস্টে সেল নেবেন, উপরে ক্লোজ স্টপ লস দেবেন। আর আজকের মোস্ট ইম্পর্টেন্ট জোন হচ্ছে বাইং জোন 4229 to 31, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জোন। এখানে লেগে এখানে টাচ করে মার্কেট উপরের দিকে ওঠার সম্ভাবনা, এখানে তো 100% কিছু হয় না, এখানে 70% চান্স আছে যে এখান থেকে মার্কেট উপরের দিকে উঠতে পারে। এই 29 to 31 এখানে আমরা বাইং অর্ডারও লাগিয়ে রাখতে পারেন, রিজেকশানও দেখতে পারেন, রিজেকশন দেখে তারপরে এন্ট্রি নিতে পারেন। এই 29 to 31 এই জোনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জোন। এই জোনটা, এই যে এই ক্যান্ডেলের উইকটা, এইটা মোস্ট ইম্পর্টেন্ট জোন 29 to 31 বাইং জোনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট জোন। আপনারা জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আর এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না, এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। স্টপ লস লাগিয়ে বাইং কিংবা সেলিং যা নেবেন, স্টপ লস লাগিয়ে, যদি স্টপ লস হান্টিং করে তাহলে ওই সেট আপ থেকে বার হয়ে চলে এসে নেক্সট সেট আপের জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।